হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আজকে আমি এবং রত্না মিলে রামান নুডলসটা রানবো, যেটা ঝাল কোরিয়ান নুডলস। এটা অনেক ঝাল একটা নুডলস। তো এটা আজকে আমরা ট্রাই করব সবাই মিলে। তো আজকে ইচ্ছা যে সবার মিলেই রান্না বান্না করব, কিন্তু রত্না বলতেছে যে ও একাই সব কিছু রান্না বান্না করবে। তো চলেন রান্না করি। কেউ ভাইরা আমার আমার ভাই এটা বোনেরা। আমার husband, তোমরা কিন্তু বুঝে নিও রান্না কিন্তু আমি করতেছি। জি না ভাই, রান্না আমি করছি মিথ্যা আর লোকেও হেল্প আমার আগে ভিডিও তো এখানে দুই ভাবি মিলে সবাই সহ হেল্প করতেছে। তো রত্না বলতেছে কারো হেল্পের দরকার নেই, আমি একাই রান্না করতে পারবো। এখন আমি রামেনের ঠিক রামিন নাকি রামেন রামেনই বলি যেটাই হোক। তো এখন রামেনের সসগুলো আমি একসাথে করব। আমি না কখনো একা একা ব্লগ করি না, বিকজ আমি একদমই টাইম পাই না। এটা কিন্তু সবাই জানে, আমার ফ্যামিলি মেম্বাররাও জানে। আমরা সবাই আমাকে সবসময় বলে যে আমি কেন ব্লগ করি না। আমার ফেসও নেন মিয়া, খালি এটা নিলে আমার চেহারা নেন, আমি বানাইতেছি না। পরে ভাবিরা বলবে যে আমি কিছু করিনি, ওই যে ভাবি ঠিক আছে। ভাবি সব দিতেছে এটা ভিডিও আমার জীবনে কিছু থেকে দিতে শুধু কথা পারে না ওই তো আমার দাম দামি একজন দুইটা সাইড রান্না আমি শুধু খাবো। আমরা ভিডিও করা করছি আমি তো খাবো শুধু। যেটা বলছিলাম, আমাকে সবাই বলে ব্লগ করতে, কিন্তু আমি বর্তমানে যারা জানেন না তাদেরকেও বলি, যেহেতু আমি নতুন করে একটা বিজনেস স্টার্ট করেছি, দ্যাটস ওয়াই আমি অনেক বেশি বিজি থাকি, একদমই সময় পাই না। তো আজকে চিন্তা করলাম যে সবাই মিলে রামেন যেহেতু খাচ্ছি অনেক রাতে, তো এটার একটা ভিডিও মেক করি। এখন মনে হয় দুইটার বেশি। মেমোরির জন্য, কজ যখন আমার বিয়ে হয়ে যাবে, যখন আমার ভাবিরা, আমি কথাটা আমার ফেস দেখে বলতে চাই, যখন আমার ভাবিরা পর হয়ে যাবে, এখন তো নতুন নতুন বিয়ে হচ্ছে না, তার জন্য হচ্ছে একটু মানে আপন আপন ভাবার মানে টাকা ট্রাই করে কিছুদিন পরে আসল রূপ বের হয়ে যাবে। এটা কিন্তু আমি আমরা শুধু দেখা দিব কয়েকদিন পরে আমিও কুটনি নরদিনের মতো বিহেভিয়ার বাংলার বউ আমরা এখনো শুরু করি নাই। কিছুদিন পর কুটনি নরদিনের মতো বিহেভিয়ার আমরাও শুরু করে বাংলার দিলাম। বউ আমরা বাংলার এই যে দেখছেন, এটাই হচ্ছে আসল রূপ। যাই যে একটু খেপায় দিলে ওদের মুখ থেকে বের হয়ে যায়, এটাই হচ্ছে আসল রূপ। সমস্যা নেই, আমার ভাইরা আসলে কপাল খারাপ করে। নো লাকি লাকি আমার ভাইরা লাকি না, তোমরা লাকি। নো ভাই ঠিক আছে, দেখা যাক। কথা হচ্ছে এটা। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি সবচেয়ে বেশি কাজ করতেছি, যে এগুলো ঝাল ঝাল জিনিস আমি mix করছি। ডিম বাজলাম নুডলস তো করলাম নুডলস দিয়ে ঠাকাইলাম লবণ দিলাম তেল দিলাম তা কাজ সবচেয়ে বেশি কে এগুলো করছে হচ্ছে মানে কাজ করে আর খোটা, একটু একটু সামনে আসতে। কতগুলো ছিঁড়ে নাম হয়ে গেল মানে কাজ করে খোটা দিতেছে। মানে কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। খুবই মানে কষ্ট পাইছি খালি এটা কি বলতে। এটা কি খাইছো আচ্ছা, এটা মিক্স করলাম। এখন হচ্ছে একবারে নুডলস যদি একসাথে মিক্স করি, চলে এখন ওইখানে যাই। এটা কি খাইছো আমি দিছি। খাইছো চলো চলো। সব কিছু বললাম আমরা লোক আমরা দেখে শুনছো আচ্ছা, এটা তুমি দেন, এদিকে দেন, এদিকে। মানে ভাবিরা যখন ঢেকি প্রমাণ করলো, আমি না আসলে কোনো কাজই হয় না। ওদের বলছি দুইটা ডিম ভেঙে ভাঙচুর করে ভাজতে, একটা ডিম ভাইজা বসে আছে। আমরা দেখতে গেছি ভাই মানুষ কেন দুই প্যাকেট কাগজ ছিল আর নিজের ক্রেডিট দিয়ে মানে আমরা দেখতে কিপটামি গেছি করতেছে লিটারালি আমার সাথে। মানে বললাম ডিম ভাজো, কি করব এখানে ডিম পোস্ট করবে, তো এটা কি করছো এখানে আমরা ডিম তো বুঝো না কেন মজা করে ডিম মানে নুডলস রান্না করতেছে। আবার বলছে একটু তেল ঢালো, এত পরিমাণে তেল ঢালছে, মানে কি বলবো, আমি ডায়েটে নুডলস আছিলাম। মুরক্কো রামেন ও আচ্ছা, রামেন। এবার বুঝছো দেখছো তুমি খুদা লবণ হয়ে দাও, লবণ দাও। তুমি সাওয়াইসা বলো এটা যে আমি তুই জানোই নুডলস এই বুঝছো এই এই বুঝছো এই ভিডিওর মধ্যে প্রুফ আছে যে আমি রামেন বলছি নাকি বলিনি। তাহলে নুডলস কেন বললা দেখছো ঝগড়া করতে করতে আমি মাঝখানে আমার ভুলে গেছি। কন্ট্রোল হারাই। বুঝছি কি এমন কত হারাইছো নুডলস বলে মানে কি বলবো, দুই ভাবির সাপোর্টে হয়ে মানে আমারে মানে কি বলবো, কুটটা নরদিন হলে যা টাকাগুলিতে আওয়াজ মারে বেশি ঠিক আছে, আর কি আমি নাকি? কুটনি নরদিনই আমি মানলাম, ঠিক আছে। আমার ভাইরা জানে আমি কতটুকু কুটনি নরদিন। গালা কিন্তু এমনি এমনি বাড়াইছে না
আমার ভাবি কাজ করতেছে, দেখেন আমার ভাবি ডিম পোস্ট করতেছে। ইয়ে ভাবি কিন্তু ডিম পোস্ট করতেছে। ঠান্ডা চেহারা বক্তারি যায় আবার এই আচ্ছা ওকে, বাদ বাকি কিছু আমরা খাওয়ার টাইমে দেখাবো, এখন মিক্স করবো একটু পরে। আচ্ছা ঠিক আছে। তো এখানে ডিমটা ভেঙে ঝুরঝুরি করে ভাজা হচ্ছে এবং অপর সাইডে ডিম পোস্ট করা হচ্ছে। এখানে ডিম পোস্টটা উপর দিয়ে দেওয়া হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে, তাই ডিমটা পোস্ট করে নিয়েছি। তো এখানে রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা নুডলসটা দিয়ে তারপর এগুলো উপর দিয়ে দিয়ে দেব। প্রায় ডিম পোস্ট সব কিছুই রান্না হয়ে গিয়েছে, এখন নুডলসটা মেশানো বাকি মশলাটা। আসলে আমি না আমি আমার মতো করে রান্না করি, আমি কারো রেসিপি ফলো করি না। অনেকে মানে এইভাবে চুলায় না দিয়ে মিক্স করে, বাট আমি আসলে মিক্স করতে পছন্দ করি। আমার ভাইয়া আবার বলে যে বাংলা ভাবে রান্না করতে, কিন্তু বাংলা ভাবে রান্না করা থেকে এটা আসলে ইজি। দেখছেন ভাবিরা কিন্তু না চলে গেছে, আর এতক্ষণ হচ্ছে চাপা মারছে আমার সাথে। ওকে, এখন ডিম ভাজাটা না কম হয়ে গেছে, এখানে আরেকটা দিলে বেশি ভালো হবে। যেহেতু 3 প্যাকেট, এখনই ওই দিব সস দিয়ে দেবো। হ্যাঁ, সস দেওয়ার পরে এটা সব চেঞ্জ হয়ে যাবে। ঝাল না? না, সসটার সাথে আমরা নুডলসটা মিক্স করলাম। তো এইটাতে প্রুভ হচ্ছে যে ফুল রামেনটা অ্যাকচুয়ালি কে রান্না করছে। সো আমার আর প্রুফ করা লাগবে না, ওরা কিন্তু রুমের মধ্যে চলে গেছে। মানে আমি যখন নিয়ে যাবো তখন জাস্ট ওরা খাবে। মানে ওরা বুঝাইতেছিল যে ওরা অনেক কাজ করে, কিন্তু আসলে না, টোটালি ভুল। এটা আমি আজকে প্রমাণ করলাম। তো ডান, এখন হচ্ছে ডেকোরেশন করব। তো দেখেন কিভাবে সুন্দর করে ডেকোরেশন করি। শুরু থেকে রত্না আজকে রামেন খাওয়াবে আমাদেরকে। ফার্স্ট টাইম। এতক্ষণ ফোন আমি ধরেছিলাম সবকিছু। না, অনেকবার রান্না না, এইখানে তো ফার্স্ট টাইম। এখানে আরো রান্না করছি, আপনারা ছিলেন না। তাহলে ফার্স্ট টাইম। ওকে, ওকে, নিয়ে চলো। আমাদের রামেন রেডি। ভাই আমরা যে মানুষ, তাহলে কি হবে? পুরো রেস্টুরেন্ট স্টাইলে আজকে রামেন। যদি কেউ আমাদের হাতে রামেন খেতে চান তাহলে বলবেন, আমরা একটা রামেনের পেজ খুলবো, খুলে তারপর হচ্ছে আপনাদের জন্য আমরা এখানে কি বলে রামেনেরও বিজনেস স্টার্ট করে দেবো। ভালো আইডিয়া না? ওটা দেখি। ও আচ্ছা, একটু ডেকোরেশনের জন্য এটার নাম অ্যাকচুয়ালি কি? তিল। ইংলিশ এটার নাম কি না শিওর জানি না। তো লাস্টলি আমি এটাকে কি বলে, তিল, তিল দিয়ে আমি সাদা তিল আমার ডেকোরেশন শেষ করছি। সবাই রেডি? আমি চিন্তা করতেছি কত কিছু বলাইতে সবাই কত কিছু আমার দিতে দেখছেন দেখছেন? থাক, আর কিছু বললাম না। বাহ, সুন্দর লাগতেছে না? বুদ্ধিটা কার? আমার ভাই, আমি না ওদের সাথে আমি ঝগড়া করতে চাই না। ওরা মা শোনো, এই বুদ্ধিটা আমার সুন্দর মা ভাই ইচ্ছা মতো এটা দিতেছে। হ্যাঁ, ভাবতেছে যে এটা দিলেই মজা লাগবে। আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। কি বলবো, এই এক রামেনের আত্মকাহিনী এটা। এখন আমরা এটা খাবো। যদি খাওয়ার ভিডিও দেখেন আমি শর্ট, যে আপনারা চিন্তা করবেন যে থাকবো না। লাস্ট টাইম ওরা রাতুল ভাইয়ের কারাকারি ভিডিও আমার কাছে আসে, বাট লোক লজ্জায় আমি ভিডিওটা ছাড়ি। এতটুকু বললাম। ছাড়ো ওকে, চলো এবার আমরা খাই। রামেন নিয়ে এসেছি। এখন দেখি রামেন ওরা কি করে খায়। নাও। আর কিভাবে খাই একটা ইয়ে বাড়ি নিয়ে এসো। এটা ভিডিও বানাও তো। এটা আমার ছোট হাজবেন্ড। ছোট হাজবেন্ড। প্লিজ সবাই একটু রিভিউ দাও। ঝাল আছে বাট এত জাল না। তুমি পরে খেও। হ্যাঁ, আমি আগে খাই। আমি খাই থাকলে পর তুমি খাও। বলো না কেমন হয়েছে। ক্যান্ডেনের রিঅ্যাকশন ভিডিও করতে অনেক মন চাইতেছে।
অনেক 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 ঝাল। অনেক ঝাল। তোদের ঝাল লাগে নাই? অনেক। আমি এমনি ঝাল খাই না, তাও খাইছি। সাফন অনেক ঝাল লাগছে? আদিশা অনেক ঝাল লাগছে? লাগলো মজা, ভালো হলো মজা। জোস। মা জান জান আমিও বলে দিলে আল্লাহ, দেখি সাফনা 7 আপ দাও, 7 আপ। তুই না জ্বালাচ্ছিস কি আমার আসছিস না? ইয়াম্মি তো। তো আমরা সবাই মিলে রামেন নুডলসটা খেলাম, খুবই ঝাল লেগেছে বলতে পারেন। তো কথা বলতে পারতেছি না, তো অনেক ঠান্ডা মানে খেতে হচ্ছে, তো কথাই বলতে পারতেছি না। তো আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।